এই সময় আবার কে কল দিল? হ্যালো। হ্যালো, হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপু, আমি যে বসিলা বাজারের দর্জি বলছিলাম, নুরুল। ও আচ্ছা, দর্জি ভাই, কি অবস্থা বলেন? আপু, মানে খবর সবই ভালো ছিল, কিন্তু আসলে আপনি আসতে চাইছিলেন, কয়েকটা জামা বলেছিল, জামাটা নিয়ে আসতে। আসলে হ্যাঁ, আমার কিছু ড্রেস বানানোর কথা ছিল তো, হচ্ছে ম্যাগি হাতা দিয়ে কিছু থ্রি পিস বানাবো, ম্যাগি হাতা দিয়ে ব্লাউজ বানাবো। আর আগে যেগুলো দিয়েছিলাম বানাতে, সেগুলো তো টাকা সবগুলো পেমেন্ট করি নাই, তো কিছু টাকা মনে পাবেন। তো ওগুলো কি বানানো শেষ হয়েছে? হ্যাঁ আপু, ওগুলো হয়েছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, ওই যে আপনি আম, ভালো একটা যে দামি সিটের একটা ছিল, যেটা ওটা আমি কাটতে পারতেছি না, কারণ ওটা মাপ, গায়ের মাপ নিতে হবে, জামার মাপে হয় না ওটা। মানে কি? আমি জামা দিয়েছি, আপনার জামা যেরকম সেরকম মাপ দিবেন, আপনি জামার মাপে দিবেন মানে? ওই ওই ফেব্রিক্সটাই জামার মাপে হচ্ছে না, তো ওটা এখন গায়ের মাপ নিতে হবে। তো যদি আপনি আসেন, তাহলে আমি ওটা একসঙ্গে গায়েটা আপনার জামা বানাই দেবো না, আপনি একবার নিয়ে যান। এটা আবার কেমন কথা যে বডি মাপ দিতে হবে? আর এমনিতে আমি দর্জিদের কাছে বডি মাপ দিই না, আমি মেয়েদের কাছেই তাই বডি মাপ দিয়ে জামা বানাই না, আমি আমার অন্য অন্য জামা দিয়ে দিই, জামার মাপে জামা বানাই। আপনি ছেলে মানুষে বডি মাপ দিয়ে জামা বানাবেন মানে কি? এখন যদি লাগে তাহলে কি করবেন বলেন? লাগবে তো। লাগবে কেন ভাই? আমার ওই জামাটা, আমার জামা আমার গায়ে ফিট হয়, আপনি ওই জামাটা অনুযায়ী ড্রেসটা কেটে তারপর সেলাই করবেন। হচ্ছে না, অনেক চেষ্টা করলাম আপা, অনেক চেষ্টা করার পরও দেখতেছি যে আসলে হচ্ছে না। তাহলে এখন কি করবো? তো আপনাকে না জানাই তো কাটতে পারতেছি না। আচ্ছা, আপনার মতলবটা কি, আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? আসলে মানে উদ্দেশ্য এমন কিছুই না, আপনার জিনিস আপনার থেকে না জানাই শোনায় যদি কাটি, যদি একটু খারাপ হয় তখন খারাপ না? এমনি তো আপনার যে অবস্থা। তারপর আচ্ছা, বুঝতে পেরেছি, দর্জি শালার সাথে এরকম পোল্ট্রি নিতে হবে। হ্যালো দর্জি ভাই, হ্যাঁ আপু। যা বলছিলাম, বলছি যে বুঝতে পেরেছি আপনার বিষয়টা। আপনার যখন এত শখ জেগেছে বডি মাপ দিয়ে জামা বানাবেন, তাহলে আমার এখানে একটা কন্ডিশন আছে, আপনাকে বডি মাপ দিতে দিব, তাহলে একটা শর্ত আছে। হ্যাঁ বলেন। বডি মাপ দিয়ে কাজ করতে গেলে আপনার একটা কন্ডিশন থাকবে, যেহেতু আমার মতো এরকম একটা সুন্দরী মেয়ে, আপনি গায়ে হাত দিয়ে বডি মাপ দিয়ে তারপর জামা বানাবেন, গায়ে হাত দিয়ে ফিতা দিয়ে মাপ দিবেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? হ্যাঁ আপু, ওটা অসুবিধা নাই, কিন্তু আসলে মাপটা নিতে হবে এটা গায়ের, এই জন্যে বলছিলাম আর কি। তো এখন আপনি যদি আসতে দেরি করেন, তাহলে হয়তো আপনার অনুষ্ঠানের আগে আপনার জামাটা দিতে পারবো না। আরে সে তো পরের কথা, আগে কন্ডিশনটা তো শুনবেন। আচ্ছা বলেন আপনার কন্ডিশন। কন্ডিশনটা হলো, এই যে বললাম যে আমার মতন একটা সুন্দরী যুবতী মেয়ের গায়ে হাত দিয়ে আপনি জামার তারপর মাপ দিবেন বডি টাচ করে, সেক্ষেত্রে আপনাকে বিনিময়ে কিছু দিতে হবে। যেহেতু আপনি আমার বডি টাচ করবেন, গায়ে হাত দিয়ে তারপরে মাপ দিবেন, এখান দিয়ে ঢিল ধরবেন, ওখান দিয়ে টাইট করে মাপ দিবেন, তাহলে তো সেক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইসটা হলো যে আমার দুইটা থ্রি পিসের মজুরি আমি আপনাকে দিতে পারবো না। আচ্ছা আপু, আপনি তো আমি বলি নাই যে আপনার মজুরিটা আমাকে ন্যায্য দিবেন, কিন্তু আসলে আপনি আগে আগে বলতেছেন দেখেই তো আমি আপনাকে এই কথাটা বলতেছি, আপনার মজুরি দিতে হবে না, আপনি আসলে আমার এখান থেকে আপনি জামা সেলাই কিনে গেলে আমি অনেক খুশি হব। ও আচ্ছা। আর একটা বিষয় সেটা হলো যে আসলে আমার এখানে আপনি আসেন কন্টিনিউ, তো চা খাইও যান, সেখানে গিয়ে আর আমি আপনার কাছ থেকে এত জোর করে নিতে পারি? কারণ আপনার উপর আমার অন্যরকম একটা, মানে কি বলবো আর, তো যাই হোক। অন্যরকম কি? অন্যরকম কি? দর্জি ভাই থামলেন কেন, একটু বলেন না অন্যরকম না, কি? আসলে এমন কিছু না, জাস্ট আপনার সাথে যে কথা বলি, আপনি আসেন, আপনার সাথে মানে ফাজলামোটা করি, ভালো লাগে আর কি। এই জন্যে বলছিলাম যে আপনি আসে আপনার জামাটা মাপ দিয়ে আপনি নিয়ে যান, ভালো হবে। যাক ভালো। ভাই কি টাকা পয়সা কোনো কিছু এখনো পাঠাইছে না পাঠায়নি? না ভাই, আপনার ভাই এখনো টাকা পয়সা পাঠাচ্ছে না, এই জন্যই তো টাকা পয়সা একটু প্রবলেম, বলেই তো বলছি যে থ্রি পিসের মজুরিটা এখন দিতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, যে ভাই যদিও আসবে না বা টাকা দিতে পারতেছে না, তাহলে সমস্যা কি? আর ভাবি, সরি আপু, আমরা তো আসি তাই না? আমাদেরকে একটু চাটা খাওয়ালে
ভালো হয় না যদি একটু খাওয়াই? হ্যাঁ, চা কেন, আরো কত কিছু খাওয়াবো। শুধু ওয়েট করেন আর আমার জামাগুলো ড্রেসগুলো সুন্দর করে সেলাই করে বানিয়ে দেন। আমার ড্রেস যত সুন্দর হবে তত বেশি স্যাক্রিফাইস পাবেন। জামা সেলাই করার পরে? হ্যাঁ, আপনাকে আমি আগে দিব নাকি? আমার 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 ড্রেসগুলো সুন্দর করে বানাবেন, ড্রেসগুলো গায়ে দিয়ে দেখবো কতটুকু সুন্দর হয়েছে, তারপরে আপনার দিকে আমি তাকাবো। অবশ্যই আপনি তো নেবেনই, আপনার কাছে তো আর আমি বলি নাই কিছু যে আপনাকে টাকা অ্যাডভান্স করতে হবে দিতে হবে, কিন্তু আসলে মাঝে মাঝে ভাবি যদি একটু আমাদের স্মরণ করেন, কারণ ভাই নাই যেহেতু, এই জন্য বলছিলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে, ওই বিষয়ে কোনো সমস্যা নেই। আর শুনুন না, আমার জামাটা মাজার এখান দিয়ে একটু টাইট দিবেন, তারপর হচ্ছে কোমরের একটু নিচের দিয়ে একটু ঢিল দিবেন, তারপরে গলাটা একটু সুন্দর করে ডিজাইন করবেন, হাতাটা একটু শর্ট করে দিবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে দেবো, কিন্তু ওই যে আপনি একটু আসতে হবে, যে আসে আপনি আগে এটা সব ঠিক করে দেখবেন, দেখার পরে তারপর আবার নতুন করে যদি লাগে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, সে ঠিক আছে, সে না হয় যাব। আচ্ছা দর্জি ভাই, আপনার দোকানে লোকজন কখন কম থাকে? আমার লোকজন সকাল থেকে হয়তো 12টা-1টা পর্যন্ত লোক থাকে, তারপরে দুপুর টাইমে লোক থাকে না। সন্ধ্যার পরে? সন্ধ্যার পর তো লোক আসেই না, এই যে কাজে কামে ব্যস্ত থাকি, ওই সময় লোক আমি রাখি না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় সন্ধ্যার পরে গেলেই বুঝি একটু ভালো হয়। হ্যাঁ আপু, আপনি যদি আপনার সময় করে যখন আসতে পারেন, তো আসলে লোকজন থাকে না বা আসে না, মানে লোকজনের খুঁজতে নেওয়ার কারণে কি আমি বুঝলাম না বিষয়টা। না না, যেহেতু বুঝেনি তো, আপনি আমার দিকে তাকাবেন, আমি আপনার দিকে তাকাবো, দুজন দুজনকে স্যাক্রিফাইস করব। আর লোকজন যদি শোনে যে আপনি আমাকে এমনি এমনি জামা কাপড়গুলো বানিয়ে দিচ্ছেন, আবার গায়ে হাত দিয়ে মাপ দিচ্ছেন জামা কাপড়ের, লোকজন কানাঘুষা করবে না? তাই বলছিলাম যে এরকম নিরিবিলি একটা সময় দেখে যদি যাই, তাহলে দুজনের পক্ষেই তো একটু ভালো হয়, তাই না? ও আচ্ছা, না সমস্যা নাই, মানে লোকজন না থাকলেও কোনো সমস্যা নেই, থাকলেও তো কোনো সমস্যা, কারণ আমার আবার টেক্সাসের পাশে আবার একটা মানে রেস্টে একটা রুম আছে বুঝছেন, ওখানে বসে কথা বলা হবে, সমস্যা নেই, আপনি ওখানেও সময় দিতে পারবেন। ওহো আচ্ছা, আপনি তাহলে এক্সট্রা রুমও রেখে দিয়েছেন? মানে এটা কি শুধু আমার ক্ষেত্রেই নাকি অন্য আরো কোনো সুন্দরী ভাবিদের জন্য? না 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 আপু, না অন্য কারোর জন্য না, আসলে ওটা রাখছি শুধুমাত্র মানে কাজের ক্ষেত্রে আর কি, কাজ করি নেই দেখি, তা ওখানে মেয়েদের নিয়ে যায়, ওখানে মাপজোক দিয়ে কাজ করে। ও আচ্ছা, ওই রুমের মধ্যেই বুঝি মাপ দেন, একেবারে সরাসরি বডি মাপ দেন। আচ্ছা শুনুন না, বলছিলাম যে তাহলে আমি কবে গেলে ভালো হয়? না মানে বলছিলাম যে কবে আপনার দোকানে কাস্টমার কম আসে, ওই দিনটা আমাকে বলে দিলে আমি ওই দিনটাতেই যাব। আপনি সাধারণত বৃহস্পতিবার আসেন, শুক্রবার শনিবার আমার 2 দিন বন্ধ থাকে, আর আপনার কাজগুলো আমি শনিবার, এই শুক্রবার শনিবার 2 দিনই করবো, সমস্যা নেই। ও আচ্ছা আপনি ওই আচ্ছা, সময়টা আসতে পারবেন। আচ্ছা ঠিক আছে দর্জি ভাই, আমি তাহলে সময় মতন চলে আসব। আসবেন তো? আর কেন আসবো না? আমার জামা কাপড় আপনার এখানে বানাতে দিচ্ছে, আমার কত শখের জামা কাপড়গুলো, আমি আসবো না? আবার অবশ্যই আসবো। সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি তো আসবো, জামা কাপড়গুলো একটু সুন্দর করে বানিয়েন। কিন্তু আপনার ওখানে তো যাওয়ার দাওয়াত পেলাম না, না হয় কষ্ট করে আমি যাই আপনার বাসায়। না না, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, এখন বাড়িতে আসাটা ভালো দেখাবে না। অন্য এক সময় যখন বাড়িতে কেউ না থাকবে তখন আমি নিজেই বরঞ্চ আপনাকে দাওয়াত করব। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে কোনো সমস্যা নেই, আপনি চলে আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুক্রবারে? আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শুক্রবার সন্ধ্যার পরে যাব। ওকে ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।